হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন ধরেই কোনো ভিডিও দিতে পারি না, অনেক রকম ব্যস্ততার কারণে। তাই আজকে আমি একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি আমার দিনের শুরুটা শুরু করলাম আমার বারান্দার গাছপালার যত্ন নিয়ে। সকালে ঘুম থেকে উঠেই আমি সবার আগে আমার বারান্দায় চলে আসলাম। এসে দেখলাম দু রঙের মস রোজ ফুল ফুটে রয়েছে। এত সুন্দর সুন্দর ফুল দেখে আমার মনটা ভালো হয়ে গেছে। তাই আমি কিছু ফুলের ছবিও তুলে নিয়েছি। এছাড়াও আমি বারান্দায় একটি মঞ্জুলিকা গাছ বুনেছিলাম। সেটি থেকে পাতা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ফুল দেখতে পাইনি। মঞ্জুলিকার শাখা প্রশাখাগুলো আস্তে আস্তে আমাদের গ্রিলে ছড়িয়ে পড়ছে, যার কারণে বারান্দার বাইরের দৃশ্যটাও দেখতে অনেক ভালো লাগে। মস রোজ ফুলগুলোকে অনেকে 9টার ফুল, 10টার ফুল অথবা 11টার ফুলও বলে। তার কিছুক্ষণ পরেই আমি বাইরে যাওয়ার জন্য রেডি হয়েছি। এই তো হিজাব পরেছি, বোরকা পরেছি এবং কিছু মিরর ছবি তুলেছি। এই তো দরজা খুলে দাঁড়িয়ে আছি আম্মুর অপেক্ষায়। তারপর আম্মু চলে আসে। তারপর আমি সিঁড়ি থেকে নামা শুরু করলাম। সিঁড়ি থেকে নেমে আমি দরজা পর্যন্ত দরজা খুললাম সবার আগে। তারপর আমরা চলে গেলাম রেলওয়ে স্টেশন। আমাদের বাসা থেকে রেলওয়ে স্টেশন অনেক কাছে। হেঁটে গেলে বড় জোর 10 মিনিট কিংবা 5 মিনিট লাগে। আমাদের বাসাটা রেলওয়ে স্টেশনের কাছেই আছে। তাই আমরা যখন তখন ট্রেনে করে যেখানে সেখানে যেতে পারি। কোনো কিছুর জন্য ভাবতে হয় না যে ট্রেনে যেতে হলে অনেক দূরে যেতে হবে, হেঁটেই যাওয়া যায়। এই তো আম্মু আর আমি হেঁটে যাচ্ছি রেলওয়ে স্টেশনে। এই তো প্ল্যাটফর্মে উঠে গিয়েছি। আজকের দিনটা এত রোদ ছিল, যার কারণে ভিডিও অনেকগুলো আসছে। যেখানেই ফুল দেখি না কেন আমার ছবি তুলতেই হবে, সেটা হোক ঘাস ফুল বা যে কোনো ধরনের আগাছা ফুল। এদিকে আমার আম্মু বলছিল যে কি ফুলের ছবি তুলছো, এটাও কি একটা ছবি তোলার মতো ফুল হলো নাকি। এরপর আমি ট্রেনের জন্য আমরা সবাই অপেক্ষা করতে থাকি, কখন ট্রেন আসবে কখন আসবে। ট্রেন লেট করার কারণে আমাদের প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন যে প্ল্যাটফর্মে একটা বাচ্চা ছেলে সাইকেল নিয়ে ঘোরাফেরা করছিল। এরপর আমার আম্মু চলে আসলো ট্রেনের টিকিট কাটতে। এই তো আম্মু টাকা দিচ্ছে কাউন্টারে। এরপর কাউন্টার থেকে টিকিট দিয়েছে। এরপর আমি চলে গেলাম ট্রেনের সময়সূচি দেখতে, যে আমরা ঠিক সময় প্ল্যাটফর্মে আসছি নাকি। কারণ ওয়েট করতে করতে অনেক বিরক্ত হয়ে গিয়েছিলাম। আর সেদিন এত রোদ ছিল যে দাঁড়িয়ে থাকাটাও অনেক কষ্টের ছিল। এই তো একটু পরেই ট্রেন এসে হাজির। এই তো আমরা দেখছিলাম যে ট্রেন অবশেষে চলে আসলো। এরপর আমরা ট্রেনে উঠে গেলাম। ট্রেনে উঠে আমার ট্রেনের জানলা দিয়ে ভিডিও করতে খুবই ভালো লাগে। কিন্তু আশেপাশের সবাই মানা করছিল যে ভিডিও করেন না, যে কোনো সময় মোবাইল হাত দিয়ে নিয়ে যেতে পারে। তারপরও আমার নাছোড়বান্দা মন, আমি তো ভিডিও করেই যাচ্ছি। এরপর আমরা নেমে গেলাম ট্রেন থেকে। তারপর আমরা হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে ট্রেনের কিছু অংশ ভিডিও করে নিয়েছি। ট্রেন দেখতেই পাচ্ছেন আপনারা। এই তো আমিও এই সুযোগে একটি ভিডিও করে নিলাম। এই তো আমি হেঁটেই যাচ্ছি আমাদের গন্তব্যে। এরপর আমরা একটি অটো করে নিয়েছি এবং অটোতে করে স্বর্ণের দোকানে রওনা হলাম। দোকানটি ছিল নারায়ণগঞ্জের টানবাজারে অনেক স্বর্ণের দোকান রয়েছে। এই তো আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে। রাস্তায় দেখছি
গাড়ির অনেক জ্যাম ছিল, যার কারণে যেতে আমাদের ভালোই সময় লেগেছে। এই তো যাচ্ছি আমরা অটোতে করে। অটোতে ভিডিও করলে আসলে ভিডিও অনেক কাঁপাকাঁপি হয়, তারপরও আমি ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার দৈনন্দিন কাজ, দৈনন্দিন চলাফেরা আপনাদের সাথে শেয়ার করতে পারলে ভালোই লাগে। এই তো তারপর আমি চলে আসলাম স্বর্ণের দোকানে। এখানে এসে প্রথমেই আমার চোখে পড়লো ফিঙ্গার রিংয়ের দিকে, যেখানে অনেক সুন্দর সুন্দর ফিঙ্গার রিং ছিল, চোখ ধাঁধানো যাকে বলে। এরপর আমার চোখ গেল কানের দুলের দিকে, যেগুলো রেগুলার ইউজ করা যায়, লাইট ওয়েটের মধ্যে। এবং এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর হারও ছিল। এই তো সুন্দর সুন্দর ইয়ারিং লাইট ওয়েটের ভিতরে দেখতেই পাচ্ছেন আপনারা, এবং সুন্দর সুন্দর লং চেন আছে এখানে, যেগুলো আর কি চোখে পড়ার মতো। এই তো আমরা দেখছি যে কোনটা চয়েস হয় ফিঙ্গার রিং। অবশেষে আমরা একটি ফিঙ্গার রিং নিয়েছি, কিন্তু সেটি ভিডিও করতে আমার মনে ছিল না। পরে আপনাদের সাথে আমি ফিঙ্গার রিংয়ের ছবিটি শেয়ার করব, ভিডিওটি শেয়ার করব। আমার কাছে বড় ফিঙ্গার রিংয়ের চেয়ে লাইট ওয়েটের ভিতরে ফিঙ্গার রিং বেশি ভালো লাগে। এরপর আমরা চলে গিয়েছি একটি হিজাবের দোকানে। আম্মু বোরকার সাথে পরার জন্য একটি লং হিজাব নিবে, সেজন্য একটি হিজাব আমরা পছন্দ করছিলাম যে কোনটা ভালো লাগে। দেন আম্মুর হিজাব কিনা শেষে আমরা একটু চলে গিয়েছিলাম পিৎজা খেতে। সেখানে গিয়ে দেখলাম এই যে দুটো বাঘমামার ছবি। ছোটোবেলায় এই বাঘমামাকে আমরা হালুম বলতাম। দেন রেস্টুরেন্টে ঢুকে আমরা একটি কর্নার সিট নিয়েছিলাম। মহিলা মানুষ কর্নার সিটটাই আমার কাছে বেটার মনে হয়। এই তো তারপর অপেক্ষা করছি পিৎজা আসার জন্য। আগে পেমেন্ট করে পরে মোবাইলের রিংটোনের জন্য ওয়েট করছি যে কখন রিংটোন বাজবে, এরপর পিৎজা আসবে। এই তো আমার এখান দিয়ে চারদিকটা দেখছি, কর্নার সিটটার এখান দিয়ে ভিউটা অনেক সুন্দর আসছে, তাই আমি একটু ফোনে ভিডিও করে নিচ্ছিলাম। নারিকেল গাছের পাতাগুলো বাতাসে নড়ছে, যার কারণে অনেক সুন্দর আসছে ভিডিওটা। এই তো অপেক্ষার প্রহর শেষ হলো, আমাদের পিৎজা চলে এসছে। পিৎজাটা ছিল ম্যাক অ্যান্ড চিজ। এই পিৎজাটা আমার কাছে পার্সোনালভাবে অনেক ভালো লাগে। এরপর আমরা চলে গেলাম একটি জুয়েলারির দোকানে। আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। আমার ভিডিও কন্টিনিউ পাওয়ার জন্য আপনাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে।